পুরুষেই একটা পরিবারের দায়িত্ব নিয়েই চলে, আর সেই দায়িত্বটা পালন করতে একটা পুরুষের যে কতটুকু কষ্ট হয় একটা পুরুষ নিজেই জানে। আমি কালকে একটা ভিডিও দেখলাম ইউটিউব চ্যানেলে, স্বামীকে মারধর করতেছে, মানে উচ্ছৃঙ্খল ভাষায় গালিগালাজ করে, তার স্ত্রী মার্কেট করে দেয় নাই বিদায়, তার সামর্থ্য অনুযায়ী মার্কেট করে দিবে একটা পুরুষ। এটাই হচ্ছে বাস্তব। মানে তার স্ত্রী চাচ্ছে যে 3,000 টাকা দামের একটা ত্রিভিস চাচ্ছে দেওয়ার জন্যে, তার সামর্থ্যে কুলাই নাই, দিতে পারে নাই, সে বলতে 2,000 1,500 টাকার ভিতরে নিয়ে যাও। এর ভিতরে পা থেকে জুতা খুলে এক ধাপে মারতেছে তার স্বামীকে। আমার এতটা কষ্ট লাগছে যেটা বোঝানোর মতো না। একটা পুরুষ সবসময় চায় কিন্তু তার সামর্থ্য অনুযায়ী তার পরিবারকে দেওয়ার জন্য। স্ত্রী সন্তানের জন্যই কিন্তু একটা পুরুষ কষ্ট করে, তার সন্তান একটা ভালো কাপড় পরুক, একটা ভালো জিনিস খাওক, তার স্ত্রী একটা ভালো জিনিস খাওক, এটা কিন্তু সবসময় সব পুরুষরাই চায়। কোনো পুরুষই কিন্তু সহজে যেন চায় না যে পরিবারের লোকজনকে কষ্ট দিই। যেখানে 10 টাকা খরচ হবে এখানে 2 টাকা জিনিস দেওয়া হলেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সেই স্ত্রী যদি সেই জিনিসটা যদি না বুঝে, তাহলে তো সে, আমি মনে করি যে সে কোনো স্ত্রীর মর্যাদাই বুঝে না, সে কোনো স্ত্রীই না, সে ফ্যামিলির কোনো মাই হতে পারে না, কোনো সন্তানের মাই হতে পারে না। আমি সকল ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সবসময় একটা পুরুষের প্রতি একটা নজর রাখবেন, যেন দেখবেন যে পুরুষ সবসময় কেনাকাটা করে, যেন পরিবারের লোকজনের জন্য, নিজের জন্য কিছুই করে না। হ্যাঁ, দেখবেন যে এই পুরুষরাই কিন্তু পরিবারে লাঞ্ছিত, বঞ্চিত, হেনস্থ হয়। কেন হয় বলেন তো? কারণ নিজে ত্যাগ স্বীকার করে, নিজে কষ্ট করে, নিজে যখন ত্যাগ স্বীকার করে, নিজে যখন কষ্ট করে, এই স্ত্রী কিন্তু জিনিসটা বুঝে না, বুঝে উঠতে পারে না, সে বুঝেও বুঝতে চায় না। এ দুঃখজনক। আমি সবসময় চাইবো যেন সকল স্ত্রীদের স্বামীর প্রতি যেন ওই অনীহাটা থাকে, যেন আমার স্বামী আমার জন্য কষ্ট করতেছে, আমার স্বামী আমার জন্যই সব কিছু ত্যাগ দিতেছে, নিজের জীবনটা বিসর্জন দিতেছে। ওই জিনিসটা যদি একটা স্ত্রী বুঝতে পারে, তখন কিন্তু ওই ফ্যামিলিতে কখনো ওই অশান্তি হবে না। আর সকল ছেলে মেয়েদের কি বলবো, যেন হ্যাঁ, বাবার প্রতি অবশ্যই টেক কেয়ার রাখার জন্য। বাবা কখনো চায় না যেন সন্তানকে কষ্ট দিতে, বাবা কখনো চায় না যেন স্ত্রীকে কম দামের একটা জিনিস পরাতে, অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যে ভালো একটা জিনিস দেওয়ার জন্যে। সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি শেষ করব। আমি লাস্ট একটা কথাই বলতে চাই, যেন সামনে ঈদ আসছে, সবাই সুন্দর মতো ঈদ করেন, সবাইকে ঈদের দাওয়াত, আর সবাইকে ঈদের ভালোবাসা সালাম, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে, যেন সকলেই মিলে যা ধর্ম কুল বুঝি না, ঈদ সুন্দর মতোই সবাই পালন করতে হবে।